মধ্যে আমাদের এই নেতৃত্ব কর্তৃত্বের বাঙালিদের মধ্যে এই বেইমানি, অর্থাৎ আমাদের মির্জাফরের আমরা যেটা বেইমানি বলি বা ইতিহাস যেটাকে বেইমানি সে বলে, ওটার কারণে আমরা হয়তো কি 200 বছরের জন্য ব্রিটিশের রাজত্বে চলে গেছি বা শৃঙ্খলে বদ্ধ হয়ে গেছি। এই 200 বছরের মধ্যে আপনি একটা জিনিস খেয়াল করছেন, নবাব সিরাজউদ্দৌলার শাসনকাল খুবই কম ছিল, কিন্তু এই যে আপনার মির্জাফর আলী খান, তার পুত্র মীরেন, তো সে তো আবার নর্তকী বিয়ে করছে, বুঝছেন, মানে আমরা নর্তকীর পোলাও বলতে পারি। এরা 200 বছর কিন্তু এরা শাসন করছে, এরা এক পর্যায়ক্রমে ইংরেজরা যাকেই ভালো লাগছে তাদের বংশধর থেকে মিরেনকে ফেলে আরেকজনকে আরেকজন। আপনি কি ইতিহাসে এদের কোনো পর্যায়ক্রমে আর বাকি নবাবদের কোনো ইয়ে জানেন যে এদের শাসনকালের কোনো ইতিহাস আছে? আপনি একটা কথা খেয়াল রাখবেন, আমাদের দেশের নটির পোলা বলে, যে নটির পোলাদের ইতিহাস কেউ খেয়াল রাখে না। নবাব সিরাজউদ্দৌলার সামান্য এটা খেয়াল রাখছে কি কারণে, এটাও বুঝতে হবে। ওই এরপরে যে এই যে আপনার 24-এর স্বাধীনতা, এগুলো ঢিলাকুলো করে ফেলে দিবে। আপনাদেরকে একটা কথা বলতেছি, লিখে রাখেন কোথাও, যে 24-এর যে স্বাধীনতা বলে না, এটা ঢিলা, এরা কিসের আন্দোলন? আন্দোলনটা বৈষম্য বললো, কোটা বললো, এর পর্যায়ে কি ওইটা অভ্যুত্থান না বিপ্লব? আপনি কিসের আন্দোলন বলবেন সেটাকে? আপনি তো রং দিয়ে রঙাতে পারছেন না, নির্দিষ্ট করতে পারতেছেন না। তাহলে এটা তো আমি মনে হয় যে ধোঁকা আন্দোলন, মানুষকে বোকা বানানো হয়েছে, আমি মনে করি ব্যক্তিগতভাবে। তো আজকে দেখেন, ওরা যদি বিপ্লবী বলে নিজেদেরকে, কোন বিপ্লবী কি আপনার এই যে মোল্লা কলেজের সাথে, বুঝছি শেখ হাসিনার সাথে ওদের অনেক কিছু রাজনৈতিক কারণে ওইখানে যা ইচ্ছা তা করছে তারা, একেবারে ব্রাও ঝুলাইছে। আপনারা ডাইরেক্ট কথা, যেটা একটা মহিলার অন্তবাস, যেটা আমরা আমাদের সামাজিক দৃষ্টিতে হয়তো খারাপ লাগে, এটা বিদেশে কোনো ব্যাপার না, ব্রা পরে হাঁটো, এই ব্রা করা হয়েছে, যেটা আমরা সামাজিক ভাবে, ধর্মীয় ভাবে হোক, যে যে দৃষ্টিকোণ থেকে মেনে নিতে পারি না। কিন্তু না না মোল্লা না, কলেজের তো মাসুম ভাই, আপনি, মাসুম ভাই, একটু বলি, বিদেশের তারা ব্রা পরে হাঁটলেও আর একজনের ব্রা আপনি উঁচা করে ধরে নাচাবেন, এটা কিন্তু চরম ঘৃণার একটা কাজ বিদেশিদের কাছেও। কখনো এটা তারা অ্যাকসেপ্ট করবে না। হ্যাঁ, আপনি ব্রা পরে না না, হাঁটেন, ওই দ্যাটস অল আমি রাইট। ভাই, আমি খুব আমি আপনার বলি, আমি ম্যানচেস্টার ছিলাম, আমি দেখতাম যে যখন একটু রোদ উঠতো তারা সানবাদ করতো, সবাই বের হয়ে যেত ব্রা ট্রা পরে। এলাই ভাই, ওডিশাস ভাই যে জিনিসটা বলছো এটা বুঝতে পারছেন? জি জি জি, ওটাও ক্লিয়ার, এটাও ক্লিয়ার, এটাও ক্লিয়ার, ওটাও ওই সানবাতের ইউটিউবে যে দেখেন। ব্যাপারটা বলতেছেন না, ওইটা ভিন্ন বিষয়। মানে এই যে জি জি, যেই অন্তর্বাস হাতে নিয়ে এইভাবে উল্লাস করাটা, এটা যে একটা জাতির মানে না, এটা কত কোনো বড় যে জাতি মেনে নেবে না, ন্যাক্কারজনক শুনুন। কাজ একটা। হ্যাঁ, এটা না, সবাই বুঝে। ব্রিজের মধ্যে অনেক মহিলা আছে খুলে ফেলে, হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি অনেক মহিলা ওইটা গান খুলে করতেছে ফেলা এটা তো খুলে। ভিন্ন ইস্যু, মনে করেন কাপড় চোপড় ছাড়া হাঁটাও ভিন্ন ইস্যু, ওইটা সেটা আলাদা, কিন্তু সম্পূর্ণ সাপোর্ট আলাদা। করে, সাপোর্ট করে, আমি সেটা বলতেছি না, কেউ এটা সাপোর্ট করে না, হয়তো সে ড্রাং অবস্থায় করছে, এটা নিয়ে তারা করে যাক, আমি ওই কথা বলতেছি না। এই যে একটা মহিলার, এটা আমাদের দেশের জন্য খুবই নিন্দনীয় হলো। এরা আসলে বিপ্লব যেটা বলেন, কোন বিপ্লবী কি, যেমন সরাদ্দি কলেজ, মোল্লা কলেজের এরা এসে কি ম্যাডামের জুতো পর্যন্ত চুরি করে আনছে? বিপ্লবীরা কি চোর হয় ভাই? তো আমি প্রশ্ন রাখতেছি, এগুলো এগুলো হচ্ছে এইসব কোটা আন্দোলন টোটা আন্দোলন কিছু না, এটা হচ্ছে ধোঁকা আন্দোলন। এই ধোঁকা আন্দোলনের মানুষকে বোকা বানানো হয়েছে। আমি মনে করি শুধুমাত্র আওয়ামী লীগ, রিক্সা লীগ, এই লীগ সেই লীগ, এগুলো দোষগুলো না দিয়ে, তারা এখনো পর্যন্ত, দেশ কি স্বাভাবিক আছে? কোন গণতান্ত্রিক বা আপনার স্বাভাবিক দেশে তো এইভাবে সেনাবাহিনী থাকতে পারে না। আপনি দেখেন, সামনে যদি নির্বাচিত যে সরকারে আসুক, আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দিক, এদেশের 1 কোটি আওয়ামী লীগ মেরে ফেলুক, তারপরও একটা মতাদর্শ, মানুষ যখন একটা মতাদর্শ ধারণ করে, সেটা বীজ বপন করে যেতে পারে। আর এটা কখনো আপনার এটা দমন করা সম্ভব হবে না। আমিও যেটা বলছি, আওয়ামী লীগ দেশ থেকে নিচ্ছিন্ন করে ফেলবে। 75-এ এখন থেকে আরো অবস্থা খারাপ ছিল, অর্থনৈতিক অবস্থা আওয়ামী লীগের নেতাকর্মীদের খারাপ ছিল। হ্যাঁ, আওয়ামী লীগ এখন যারা আমি মতাদর্শের, তাদের একটু সমস্যা হচ্ছে। আমি তেমন কট্টর না, আমিও আত্মসমালোচনা করি আওয়ামী লীগের। আওয়ামী লীগের মধ্যে কি বিগত 5 বছরে কি দানব সৃষ্টি হয় নাই? দানবের সংখ্যা কত? যদি 2 কোটি লোক আওয়ামী লীগ করে, 3 কোটি লোক আওয়ামী লীগ করে, এদের সংখ্যা 5,000ও হবে না। এরা 64টা জেলায় কিছু দানবের সৃষ্টি হয়ে গেছে, এবং শেখ হাসিনাকে একটা সার্কেল নেতৃত্ব ঘিরে ধরে ফেলছে। এর পাশাপাশি আর আমাদের বাঙালিরা তো বুঝে না, আমি নিজেও জনপ্রতিনিধি ছিলাম,
আমরা যখন জনপ্রতিনিধিটা হয়ে যাই ভাই, তখন আমাদের কি হয় জানেন, ওই আমরা চশমা পরে ফেলি, আসলে অনেক কিছু আমরা চোখে দেখি না, কানও অনেক কম শুনি তখন। আর আসলে সেটা না, ক্ষমতার হালুয়া রুটির এত মাদকতা, এত নেশা ভাই, বিশ্বাস করবে না, খুব অচেতন হয়ে যায় মানুষ। আপনি যেমন নেশা করার পরে, ড্রাঙ্ক হওয়ার পর মানুষ যখন অচেতন হয়ে যায় না, সে কি করে বলতে পারে না। মানুষ আসলে হালুয়া রুটির ভাগটাও খুব সমস্যা। আপনি কুকুরে দেখবেন যে গলির মধ্যে 10-12টা কুকুর একটা কুকুরকে দৌড়াইতেছে, কিন্তু আপনি দেখেন যখন খাওয়ারের বেলায় আসে, ওই সংঘবদ্ধ 10টা কুকুরকে আপনি খাবার দিয়েন, দেখবেন ওরাও তো মানুষের মধ্যে যখন কুকুরের এই আচরণটা চলে আসে। আসলে আমরা আত্মশুদ্ধি করা দরকার। সঠিক কথাটা বলার মতো এখন আপনার আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগ শেখ হাসিনা স্বৈরাচার, ভালো কথা। এখন যারা আমরা শেখ হাসিনাকে দেখাই, আমরা আমাদের স্বৈরাচারী মনোভাব দেখাইতে পারি না। আমি মনে করেন ছাত্র আন্দোলনের ব্যাপারে আমাদের এখানে সবার সাপোর্ট আছে, কিন্তু আমি মনে করি যে শেখ হাসিনা স্বৈরাচার ছিল। এখন শেখ হাসিনা স্বৈরাচার, আমরা স্বৈরাচার নয়, সেটা তাদেরকে প্রমাণ করতে হবে। অদ্যাবধি এই 4 মাসে কি তারা প্রমাণ করতে পেরেছে যে শেখ হাসিনা স্বৈরাচার ছিল, আমরা আসছি, আমরা এই দেশকে স্বৈরাচার মুক্ত, তারা নিজেরা আগে স্বৈরাচার মুক্ত এই ছিল ভাই, সেটা প্রশ্ন একটা নেই। পয়েন্ট, শেখ হাসিনাকে যেই কারণে অ্যালিগেশন দিয়ে স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট বলা হয়, এখন বর্তমান সরকার যারা আছে তাদেরকেও সেম সেম অ্যালিগেশন দিয়ে তাদেরকে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী বলা যায়, জানেন? তাহলে আমরা কি পরিবর্তন পাচ্ছি? হ্যাঁ তো হ্যাঁ, মাসুম ভাই সুন্দর বললেন। আমরা আসলে একদম শেষের দিকে তো আপনার কথা বলেন, শেষ করে আসলে ফেলতে আমি চাই। কিছু আবেগ থেকে কথা বলে ফেলছি। আমি আসলে হুম, দেশ নিয়ে আমারও দেশপ্রেম আছে ভাই, আপনাদের যেরকম দেশপ্রেম আছে। একটা মানুষ যে অঞ্চলে একটা ঘরে, আপনি ভাড়া ঘরে যদি থাকেন, শহরে অনেক ছেলে পেলে দেখবেন গ্রামের বাড়ি ছেড়ে ভাড়া ঘরে থাকে ঢাকাতে, ওই ঘরের প্রতিও একটা মায়া বসে যায়, বিশ্বাস করেন না করেন। রাইট। দেশপ্রেম সবার মধ্যে থাকে। দেশপ্রেম থেকে চিন্তা করেন একটু, আমরা যে যে সংগঠনে করি না কেন, যে যে মতাদর্শেরও হই না কেন, কিন্তু একটা ব্যাপারে আমাদের একমত হতে হবে, এটা ন্যায় হচ্ছে না অন্যায় হচ্ছে, এটা ভেদাভেদটা আমরা বুঝতে হবে। আপনি আমিও সংগঠন করলো, আপনি যে একেবারে ভালো ছিলেন, হ্যাঁ 15 বছর, তাহলে এভাবে তো আর আওয়ামী লীগের এতজন একই সাথে পালাতো না। তাদের মধ্যে কিছু সব আত্মসমালোচনা শেষে সব কথা আমার এটাই প্রশ্ন, এক স্বৈরাচারকে আমরা দৌড়াইছি, আরেক স্বৈরাচারকে বসাবো না, আর আমরা বাকিদের চেয়ে আমরা কি স্বৈরাচারী মনোভাব এই 4 মাসে কতটুকু দেখাচ্ছি, না আমরা স্বৈরাচার মুক্ত মনোভাব দেখাচ্ছি? আমার প্রশ্ন হচ্ছে এই প্ল্যাটফর্মে আপনাদের সবার কাছে, যে বিএনপিও স্বৈরাচার, এক স্বৈরাচারকে এনে হাসনাত বললো না, হাসনা আর স্বৈরাচারকে বসাবো না, বিএনপিও খারাপ, আওয়ামী লীগ তো চলে গেছে, পালাই গেছে, আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই বর্তমানে, অস্তিত্ব নাই, যেটা আমরা ওই হয়তো খালি চোখে দেখতেছি না, গভীরভাবে চিন্তা করলে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। এখন আসেন, 2 স্বৈরাচার চলে গেছে, আমরা যারা বর্তমানে রাষ্ট্রকে সংস্কারের মাধ্যমে একটা সুন্দর করব, আমাদের এই 4 মাসের আমরা প্রশাসনটাকে কি স্বৈরাচারের মতো করে চালাইছি, বা আমাদের এখন কি অ্যাক্টিভিটিসটা কেমন হচ্ছে? বিশেষ করে এই যে রেজওয়ানা চৌধুরী দেখেন, তারা আসছে, তারা পরিবেশ ঠিক করেছে, সেই সেন্ট মার্টিনের পরিবেশ, সেন্ট মার্টিন নিয়ে যেহেতু একটা রাজনৈতিক বিতর্ক আসছে, সেন্ট মার্টিনের পরিবেশ ঠিক করতে গেছে উনি। ওইখানে যাওয়া যাবে না, আমি বিয়ে করছি সেন্ট মার্টিন, আমার ওয়াইফ ওইখানে থাকে, আমার আইডিতে তো আমার চিটগাং ঠিকানা, তো আমি যেতে পারছি না সেন্ট মার্টিনের, যেতে পারছি না। একদিকে ভালো হয়েছে, আমার শ্বশুর বাড়ির একটু চাপটা কমছে। এখন আসেন ঢাকা শহরে, চিটং শহরের অল্লি গলিতে